আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? মো ব্লগ থেকে সবাইকে জানাই স্বাগতম। চট্টগ্রামে অসংখ্য ভ্রমণের স্থান আছে, তার মধ্যে অন্যতম হলো পতেঙ্গা সমুদ্র সৈকত। ভ্রমণ পিপাসুদের কাছে খুবই জনপ্রিয় স্থান এটি। পতেঙ্গা সমুদ্র সৈকত বন্দর নগরী চট্টগ্রামের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র, যা কর্ণফুলী নদীর মোহনায় অবস্থিত। তাই আজ আমরা চলে এসেছি চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে। সম্পূর্ণ ভিডিও দেখতে হলে সাথেই থাকুন, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। পতেঙ্গা হলো বঙ্গোপসাগরের একটি সমুদ্র সৈকত, যা বাংলাদেশের বন্দর নগরী চট্টগ্রাম থেকে 14 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। এটি কর্ণফুলী নদীর মোহনার খুব কাছে অবস্থিত। সমুদ্র সৈকতটি বাংলাদেশের নৌবাহিনীর বাংলাদেশ নেভেল একাডেমি এবং শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের খুব কাছে অবস্থিত। সোনালী বালি উপকূল বরাবর আমন্ত্রণমূলকভাবে প্রসারিত, যেখানে দর্শনার্থীরা অবসরে হাঁটাহাঁটি উপভোগ করতে পারে বা কেবল আরাম করে সূর্যকে ভিজিয়ে নিতে পারে। মৃদু ঢেউ এবং শীতল সামুদ্রিক হাওয়া একটি প্রশান্তিদায়ক পরিবেশ তৈরি করে, যা পতেঙ্গাকে প্রকৃতির সাথে সংযোগ স্থাপনের জন্য একটি আদর্শ স্থান হিসাবে গড়ে তোলে। কর্ণফুলী নদীর উৎপত্তি ভারতের মিজোরামে লুসাই পাহাড়ে রাঙামাটি ও চট্টগ্রামের মধ্য দিয়ে প্রভাবিত হয়ে পতেঙ্গার কাছে বঙ্গোপসাগরে মিশেছে। নগরবাসী এখানে আসেন বঙ্গোপসাগরের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে এবং একঘেয়েমি জীবন থেকে মুক্তি পেতে। 1991 সালের ঘূর্ণিঝড়ের সমুদ্র সৈকতের ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল। সমুদ্রের তীরে কিছু অংশ কনক্রিটের দেয়াল দিয়ে তৈরি করা হয়েছে এবং ক্ষয় রোধ করার জন্য পাথরের ব্লক স্থাপন করা হয়েছে। চট্টগ্রাম সিটি আউটার রিং রোড প্রকল্পের আওতায় পতেঙ্গার উন্নয়ন পরিকল্পনা করা হয়েছে। ওয়াকওয়ের ব্যবস্থা এবং খেলার মাঠ, গোসলের সুবিধা, আধুনিক টয়লেট সুবিধা, গাড়ি পার্কিং এবং সমুদ্র ভ্রমণের জন্য জেরি তৈরি করা হয়েছে। বন্দর নগরী এবং দেশের বৃহত্তম শহর চট্টগ্রাম তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য ব্যাপকভাবে বিখ্যাত। অনেক পর্যটন আকর্ষণের মধ্যে চট্টগ্রাম তার সুন্দর সৈকতের জন্য অত্যন্ত জনপ্রিয়। চট্টগ্রামে যে সমস্ত সমুদ্র সৈকতগুলো আছে তার মধ্যে পতেঙ্গা সমুদ্র সৈকত, পার্কি সমুদ্র সৈকত, গুলিয়াখালী সমুদ্র সৈকত, বাঁশখালী সমুদ্র সৈকত, বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত এবং আকিলপুর সমুদ্র সৈকত। বালুকাময় সৈকত ছাড়াও দর্শনার্থীরা বন্দর চ্যানেলের নোঙর করা ছোট বড় জাহাজের মাধ্যমে সূর্যাস্তের দৃশ্য উপভোগ করেন এবং হাঁটার পথের ধারে পাকা রঙিন ব্লকসগুলোতে বসে থাকেন। কর্ণফুলী নদী ও সাগরের মোহনায় অবস্থিত পতেঙ্গার সূর্যোদয় কিংবা সূর্যাস্ত খুবই মনোরম। বিশেষ করে বিকেলে সূর্যাস্ত এবং সন্ধ্যের সময়টুকু অবশ্যই ভালো লাগবে।
চট্টগ্রাম বন্দরের জন্য অপেক্ষমান সারি সারি ছোট বড় জাহাজ এখানে পরিবেশের ভিন্নতা নিয়ে আসে। পতেঙ্গায় রয়েছে স্পিড বোটে চড়ে সমুদ্রে ঘুরে বেড়ানোর সুযোগ। সমুদ্রের তীরে ঘুরে বেড়ানোর জন্য আছে সি বাইক ও ঘোড়া। কেনাকাটার জন্য আছে বার্মিজ মার্কেট এবং খাওয়া দাওয়া করার জন্য আছে হরেক রকমের স্ট্রিট ফুড। বন্ধু বান্ধব কিংবা পরিবার পরিজন নিয়ে সুন্দর সময় কাটানোর জন্য চট্টগ্রাম জেলার এই পতেঙ্গা সৈকত আসলেই এক সুন্দর স্থান। চট্টগ্রাম শহরের 0 পয়েন্ট থেকে মাত্র 14 কিলোমিটার দক্ষিণে অবস্থিত পতেঙ্গা। প্রিয়জনকে নিয়ে যারা একদিনের ট্যুরে ঘুরতে চান তাদের জন্য সেরা হতে পারে এই সৈকতটা। জোয়ারের সময় ঢেউয়ের আঁচড় যেন নয়নাভিরাম দৃশ্যের অবতারণা করে, আর সে বাঁধের উপর সবুজ ঘাস দেখলেই মনে হবে যেন সবুজ কার্পেট বসানো আছে। কক্সবাজারের পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতে যারা যাননি কিংবা সময়ের অভাবে দেখার সুযোগ পাননি তাদের জন্য পতেঙ্গা সমুদ্র সৈকত হতে পারে সবচেয়ে ভালো বিকল্প। এরই মধ্যে এই সৈকতের বিশ্ব পরিচিতি পেয়েছে। বিকেল হতে না হতেই হাজারো পর্যটক ভিড় জমায় এই সমুদ্র সৈকতে, যেখানে পরিবেশ এতটাই মনোমুগ্ধকর যে তীরে দাঁড়ালেই কানে বাজে সাগরের কল্লোল। সাগর পাড়ে দাঁড়ালেই পায়ে এসে লুটিয়ে পড়বে নীল জলরাশি। অপার ঢেউ দেখা মিলবে বিশ্বের নানা দেশের নানা পতাকাবাহী নোঙ্গর করা সারি সারি জাহাজ। বিকেলে সূর্যাস্তের দৃশ্য না দেখলে সমুদ্র সৈকতের আসল দৃশ্য দেখা মিস হবে। সূর্যাস্তে যাওয়ার দৃশ্য দেখলে মনে হবে যেন সূর্য সাগরের মধ্যে ডুবে যাচ্ছে, আর এমন লাল রং ধারণ করে সূর্য, তখন যা অসম্ভব দৃশ্য তৈরি হয়ে যায়। মুহূর্তে আপনার মন জুড়ে যাবে। আবার সকালে যখন সূর্য উদয় হয় তখন মনে হবে সাগর থেকে যেন সূর্য উঠছে। এই ঠান্ডা মনোরম পরিবেশে অবস্থিত পতেঙ্গা সমুদ্র সৈকত, যা নিজ চোখে কেউ না দেখলে বিশ্বাসই করবেন না। এই সমুদ্র সৈকতে সহজে যাওয়া যায় বলে পর্যটকের কাছে জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। এজন্য এই সৈকতকে আরো আকর্ষণীয় করে তোলার জন্য বেশ কিছু পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে।
গভীর পতেঙ্গা সৈকতকে আধুনিক ও বিশ্বমানের পর্যটন কেন্দ্র গড়ে তোলার লক্ষ্যে কাজ চলছে। ইতিমধ্যে সম্পূর্ণ হওয়ার দৃষ্টিনন্দন সাজসজ্জার নজর কেড়েছে সবার। পতেঙ্গা বিচের কাছেই রয়েছে শাহ আমানত শাহ আন্তর্জাতিক বিমানবন্দর, বাংলাদেশের নৌবাহিনীর ঘাঁটি, চট্টগ্রাম বন্দরের অনেক জেটি এবং প্রজাপতি পার্ক। এইসব জায়গাগুলো কাছাকাছি হওয়ার কারণে ঘুরে দেখতে পারেন একসাথে। সত্যি পতেঙ্গা সমুদ্র সৈকত বাংলাদেশের সুন্দর ও জনপ্রিয় সৈকতগুলোর মধ্যে অন্যতম। সৈকতের মূল আকর্ষণ সূর্যাস্ত দেখা এবং দূরে জাহাজে চলাচল দেখা। তো আজ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।